ফেসবুক একটা শো দেখলাম যে ৭১-এর স্বাধীনতাই হয় নাই, বাংলাদেশ পাকিস্তানিদের বিরুদ্ধে একটা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, এইটা চিরজীবন থাকবে যতদিন বাংলাদেশ আছে। একটা কথা শুনছিলাম যে ২৪ এবং ৭১-কে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে, এটা অনেকে অভিযোগ করেছে। এখন এসে আপনার কাছে কি মনে হচ্ছে সেটা, যে আসলে কি সেই অবস্থাটা সেই রকম আছে? প্রথম কথা হলো, আমি এরকম করে কখনোই বুঝি নাই ২৪ এবং ৭১-কে কি বললেন মুখোমুখি, মানে মুখোমুখি যদি বিপরীত অর্থে হয়, বিপরীত অর্থে, তাহলে এটাকে আমি খানিকটা মানব। কিন্তু এটা একটু হয়েছিল, তারপর আবার বন্ধ হয়ে গেছে। তার মানে খুব সচেতনভাবে হয়েছিল কিনা তা আমি বুঝতে পারি না। কিছু কিছু কথাবার্তা এমনভাবে বলা হয়েছিল ৭১ মানে উপেক্ষা করার মতো করে, অ্যাজ ইফ ৪৭ থেকে শুরু করে সবগুলোকে একসাথে নিয়ে আসা, একই প্লেনে একই সমতলে নিয়ে আসা। তারপরে আবার এরকম হয়েছে, আমাদের যে অর্জনটা হয়েছে ৭১-এ, এগুলোকে অস্বীকার করা হয়েছে যেটা কোনো কিছু হয়নি, সেকেন্ড রিপাবলিক করতে হবে, এখানে ফার্স্ট রিপাবলিকের কোনো ভ্যালু নেই। যদিও এই কথাও আমি এখন দেখি না। আবার এর মধ্যে মাঝে মাঝে শুনছি, মানে গতকাল বা পরশু আমি টিভির ফেসবুক একটা শো দেখলাম যে ৭১-এর স্বাধীনতাই হয় নাই। এখন আবার ধরেন আজকে নতুন করে শুনছি অনেকে এরকম করে কথা বলছেন যে সারেন্ডার তো করেছে ইন্ডিয়ান আর্মির কাছে, তো এটাতে মুক্তিযুদ্ধের সাফল্য কী? মানে হয় কি, ধরেন আপনি অনেক বড় একটা কাজ করেছেন, তার একটা দুইটা ছোট আউটলেট আছে যেটা খুব ফল্টি, কিন্তু এইটা দিয়ে আপনি পুরো জিনিসটা না দেখা ভালো। এটা ঠিক জেনারেল ওসমানী ওখানে থাকেন নেই সারেন্ডারের দিন, কিন্তু এর মানে হলো যে সমগ্র মুক্তিযুদ্ধটা মিথ্যা হয়ে গেল, তা তো হতে পারে না। তো সেই অর্থে আমি মনে করি যে যদি কেউ এরকম চেষ্টা করে থাকেন, এটা মিনিংলেস হয়েছে, এটা ক্যারি ফরওয়ার্ড হয়নি, এটা জীবনেও হবে না। মানে কতগুলো জিনিস আছে, ওই যে সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘোরে, এই কথা বলে কোনো লাভ নেই। এখন আপনি ওরকম করে দেখেন বলে তো সত্য না, সত্যটা প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে, এটা একটা অ্যাক্সিওমেটিক ট্রুথের মতো শাশ্বত সত্য, এইরকমই যাবে। তেমনি বাংলাদেশ পাকিস্তানিদের বিরুদ্ধে একটা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, এইটা চিরজীবন থাকবে যতদিন বাংলাদেশ আছে। এইটাকে আপনি ঘুরিয়ে ফিরে ইতিহাস টড়ে দিতে পারবেন না। হ্যাঁ, ওই ইতিহাস যা লেখা হয়েছে সেই লেখার মধ্যেও হয়তো অনেক বিভ্রান্তি আছে, ওই ইতিহাস রচনা করবার ক্ষেত্রেও হয়তো অনেক মিস্টেক আছে। এবং এই কথা ঠিক যে অনেকে যখন বলে যে কী লাভ হলো, আমরা তো স্বাধীনতা পাইনি, এক হাত থেকে মুক্তি পেয়ে আবার আর এক হাতে পড়েছি, মানে পাকিস্তানের হাত থেকে মুক্তি পেয়ে ইন্ডিয়ানদের হাতে পড়েছি, অতএব এটাকে মুক্তিযুদ্ধ বলা চলে না। আজকে কি, আজকে তো ইন্ডিয়ানরা আমাদের উপরে নাই, তার মানে সেদিনকার সেই প্রক্রিয়াটাও আপনাকে এখানে আসতে সহায়তা করেছে। এই জন্য এটা টোটালি নেগেট করে যারা দিতে চায়, তারা আসলে ইতিহাসের একটা বড় অংশকে অস্বীকার করে সামনে যেতে চায়, ওইটা হয় না।